না, ওইটাতে একটু পরে যেটা জিনিস কমপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা দীর্ঘদিন ব্যাংক সুদের হার বেশি রেখেছি এবং টাকা ডিভ্যালুয়েট করি। খুব টেকনিক্যাল আলোচনায় অ্যাট না দি যাই, সেম জি। টাইম আমাদের কিন্তু ইনফ্লেশন কমেনি। আপনি যখন ব্যাংক সুদের হার কমাবেন, আপনার ইন্টারনাল ইনভেস্টমেন্ট হবে, গ্রোথ বাড়বে। আবার যখন আপনি ডিভ্যালুয়েট করে কমফোর্ট তৈরি করবেন, তখন আবার আপনার ইম্পোর্ট বাড়বে, প্রোডাকশন বাড়বে। তো দিস ইজ এ সার্কেল। হুম সো হুম। সেটার জন্য ওইটা বলছি যে এই এই বিষয়গুলোকে ভাবতে হবে সরকারকে কিভাবে ব্যালেন্স করে। আর ব্যাংকের ঋণের কথা যেটা উনি বললেন, সেটা ব্যাংকের দুটো ঋণের সিস্টেমই থাকে ইন্টারেস্টের, একটা হলো ফিক্সড, একটা ভেরিয়েবল। সো ওই ভেরিয়েবলটা যদি কেউ অ্যাভেল করে, তাহলে ভেরিয়েবল রেটে থাকবেন মোস্টলি। আমি বলছি না যে কেউ ফিক্সড নেয় বা ভেরিয়েবল নেয়, বাট দুটোই যে যার সুবিধা মতো করে। এই জন্য যখন টাকার রেট বা ডলার রেট ভেরি করে, তখন আপনার অপশন গুলো থাকে যে আপনি কোন দিকে যাবেন। রাষ্ট্রপতির যে বিষয়টা বললেন, সেটি হচ্ছে যে আপনার রাষ্ট্র এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এত বড় সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত নিবে না বিএনপি, যে রাষ্ট্রপতিকে উনি চাইলেন বা রাখলে রেখে দেবো, বা বিএনপিতে হুম। এত মানুষের অভাব হয়েছে যে তাকে রাষ্ট্রপতি করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এটা ডিসকাশনের বিষয় না। কিছু তো অভাব হয়, পররাষ্ট্রমন্ত্রী যখন করলেন এত ওই সমালোচনা পার্সপেক্টিভটা করেও। ভিন্ন, ওই পার্সপেক্টিভটা ভিন্ন। যেমন একটু আগে যে ডিবেটটা আমরা করছিলাম যে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যোগ্য লোক চাই, এখন বিএনপির জন্য অসুবিধাটা দেখেন। বিএনপি সবচেয়ে যোগ্য লোকটাকে সম্ভবত রেখেছে যে বাংলাদেশের যাকে মনে করে তারা সবচেয়ে ভালো পররাষ্ট্রমন্ত্রী, তার সিভি ভালো। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আসলেই তার সিভি ভালো, ইন্টারন্যাশনালি ভেরি এক্সপিরিয়েন্স, ভেরি রিনাউন্ড। তাকে যখন রেখেছে, আবার আমরা বলছি যে কেন বাইরের লোকে রাখলো, দলের লোককে রাখলো না, ওটা স্বজনপ্রীতি না, অন্তর্বর্তীকালীন সরকারকে রাখলো, তখন সমালোচনা হচ্ছে। তার সিভি না না আপনি না, দেখেন, সেজন্য নিশ্চয়ই সবচেয়ে সমালোচনা হচ্ছে না। প্রবাবলি সমালোচনা হচ্ছে ব্যাংকিং। বিএনপি যেহেতু সমালোচনা সেখানে করেছিল বলছি যে যে তিনি বিদেশি মানে নাগরিক, তো বিএনপির জন্য, নাক্কেলে ডক্টর ইউনূস বিএনপির তাকে জন্য প্রবলেমটা মানে। বলছি যে বিএনপি যখন অন্তর্বর্তী, না আপা বুঝেছেন, বিএনপি যখন অন্তর্বর্তীকালীন সরকারে কেউ ছিল তাকে রেখে দিল খুব ভালো মনে করে, ওটা নিয়ে একটা আবার কথা আছে। আবার বিএনপি যখন বাংলাদেশ ব্যাংকে কাউকে নিয়ে আসলো, তখন একটা কথা হচ্ছে। সো না না, ডাক্তার 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 ডিফারেন্ট আব্দুল মামুন, ডাইমেনশন। ওটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না। একটা অন্তর্বর্তী জিনিস আমি সরকারের মনে ভালো করি যে লোককে আপনি তো রাখাই যায়, একটা কিন্তু জিনিস, অন্তর্বর্তী সরকারের সেই লোকটার বিরুদ্ধে বিএনপি যে কথাগুলো বলেছে, বিএনপি সেখান থেকে দিস ক্যান কি হ্যাপেন, ব্যাখ্যা দিবে? দিস ক্যান হ্যাপেন ইন পলিটিক্স। এটা তো হতেই পারে। আপনি যে যোগ্য মনে করেন, ওই সময় তার যে বিহেভিয়ার, এটা ট্রান্সফরমেশন হবে না। একজন ভুল করলে কি আপনি ওখানেই বসে থাকবেন? তার পরবর্তী অ্যাক্টিভিটি আপনি দেখবেন না? আমি পুরো আরেকটা জায়গায় কমেন্ট করি, রাষ্ট্রপতিত্ব তো শেষ করলাম, সেটা হচ্ছে যে যখন আমরা এইটা একটু কেয়ারফুল থাকা দরকার, যখন হলো দলীয় নিয়ম, তখন রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রতিষ্ঠান বা যেগুলো সরকারের সরাসরি পলিসিতে যুক্ত, খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, সেটা তো সরকার তার চয়েস অনুযায়ী করবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। দলীয়করণ আওয়ামী লীগ কি করেছিল? বিসিএস এ দলীয়করণ করেছিল, পুলিশে দলীয়করণ করেছিল, আমলাতন্ত্রে দলীয়করণ করেছিল, বিচার বিভাগে দলীয়করণ করেছিল। হুম সেইটা কোনোভাবেই বিএনপিকে আমরা দেখতে পাই না, দেখতে চাই না, হুম এবং সেই প্রক্রিয়া শুরু হয়নি। আমরা দেখতে চাই বিচার বিভাগ স্বাধীনভাবে নিয়োগ হচ্ছে এবং বিচার কার্য চলছে, পুলিশ স্বাধীনভাবে নিয়োগ হচ্ছে এবং পুলিশের কার্যক্রম চালাচ্ছে, আপনার বিসিএস এর নিয়োগটা ফেয়ার হচ্ছে। হুম। সব জায়গায় ওই নিয়োগটাকে তখন আমরা আমাদের সময় বলেছি যে অত্যন্ত দলীয় নিয়োগ। কিন্তু এই ধরনের পজিশন গুলোতে এখানে নীতি এবং স্বার্থ জড়িত থাকে, সেখানে কিন্তু আপনি আপনার দলের মধ্যে বা আপনার চয়েসের বেস্ট ব্যক্তিটাকে বসাবেন, সেটাই ট্র্যাডিশন। জি, আমি একটু রাষ্ট্রপতির বিষয়ে যদি ডাক্তার আব্দুল নূর তুষার আপনি বলতে চান, তাকে রেখে দিলে তিনি থেকে যেতে চান।